আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্পোর্টস বিনোদন টাইমে আপনাদের স্বাগতম। বন্ধুরা, কথা বলবো বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের দ্বিতীয় ম্যাচটি নিয়ে। প্রথম ম্যাচে আমরা চমৎকারভাবে পাকিস্তানকে হারিয়ে দিয়েছি 8 উইকেটের ব্যবধানে। নাহিদ রানার চমৎকার বোলিং আর তানজিদ তামিমের চমৎকার ব্যাটিংয়ে আমরা বিশাল একটি ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছি। আজকে সিরিজের দ্বিতীয় ম্যাচ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সেই ম্যাচ নিয়ে কিছু কথা বলবো, আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। বাংলাদেশ কি আগের একাদশ নিয়ে খেলবে নাকি কোনো পরিবর্তন করবে, সেজন্য আমাদের আর অল্প কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। গুঞ্জন আছে সৌম্য সরকারকে ফেরানোর কথা চলছে। তাছাড়া লাস্ট যে একাদশে এই সুন্দর একটি জয় পরিবর্তন করার সম্ভাবনাও অনেকটাই কম। দেখা যাক, সেজন্য টিম ম্যানেজমেন্টের ডিসিশনের জন্য অপেক্ষা করতে হবে। পরবর্তী একটু পরেই খেলাটি শুরু হবে। ইনশাল্লাহ আমরা আজকেই দ্বিতীয় ম্যাচটি জয়লাভ করব এবং সিরিজ নির্ধারণ করব। বাংলাদেশের জন্য প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ আগামী 27 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপ সরাসরি খেলার জন্য। আমি যদি আপনাদের এখন পয়েন্ট টেবিল দেখাই, ওডিআই র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান এখন 10 নম্বরে, যেটা বাংলাদেশের নামের পাশে একদম বেমানান। যেই বাংলাদেশের পয়েন্ট টেবিলে স্থান ছিল 7 নম্বরে, তারা ধীরে ধীরে এখন 10-এ এসে নেমেছে। আমাদের উপরে আছে 9 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ, তাদের এখন রেটিং পয়েন্ট হচ্ছে মাত্র 77, বাংলাদেশের হচ্ছে 76। আজকে যদি আমরা ম্যাচটি জয়লাভ করতে পারি, বাংলাদেশ টিম যদি আজকে ভালো খেলে ম্যাচটি জয়লাভ করতে পারে, তাহলে র্যাঙ্কিং এ উপরে উঠে আসবে ইনশাল্লাহ। সেজন্য আমরা আশাবাদী যে বাংলাদেশ আজকের ম্যাচটি জয়লাভ করবে। বন্ধুরা, আপনারা কি বলেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে, ক্রিকেট বিশ্বের আপডেট খবর পেতে, ম্যাচ হাইলাইট আগে পরে আলোচনা শুনতে, সবার আগে শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যেন সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।